অভিশপ্ত ছেলেটি অবশেষে পৌঁছে গেল গোল্ডেন ড্রাগনের কাছে। তার একটাই আশা ছিল, এই ভয়ঙ্কর অভিশাপ থেকে তাকে মুক্ত করতে পারবে একমাত্র এই ড্রাগন। কিন্তু ছেলেটি যা কল্পনাও করেনি, গোল্ডেন ড্রাগনটি কোনো প্রশ্ন না করেই তাকে সাহায্য করতে রাজি হয়ে গেল। ধীরে ধীরে ড্রাগনটি ছেলেটির মাথার কাছে এগিয়ে এলো। তারপর শুরু হলো এক অদ্ভুত প্রক্রিয়া। ছেলেটির শরীরের ভেতরে থাকা কালো অভিশাপ ধীরে ধীরে তার শরীর থেকে বেরিয়ে আসতে লাগলো। আর সেই অভিশাপ গোল্ডেন ড্রাগন নিজের শরীরের ভেতর গ্রহণ করে নিল। কিছুক্ষণ পর ছেলেটির শরীর থেকে অভিশাপ সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে গেল। তার শরীরে থাকা রহস্যময় চিহ্নগুলো এক এক করে মুছে যেতে লাগলো। সবাই ভাবলো অবশেষে সবকিছু ঠিক হয়ে গেছে। কিন্তু ঠিক তখনই গোল্ডেন ড্রাগন হঠাৎ বিকট গর্জন করে উঠল। তার পুরো শরীর কাঁপতে শুরু করল। চোখে মুখে ফুটে উঠল অসহ্য যন্ত্রণার ছাপ। তখনই সবাই বুঝতে পারলো অভিশাপটি শেষ হয়নি, বরং এবার তার নতুন শিকার হয়েছে গোল্ডেন ড্রাগন নিজেই। অভিশাপের শক্তি দ্রুত তার পুরো শরীরে ছড়িয়ে পড়তে লাগলো। তার সোনালী আঁশের রং ধীরে ধীরে বদলে যেতে শুরু করলো। ড্রাগনটি যন্ত্রণায় ছটফট করতে করতে সবাইকে দূরে সরে যেতে ইঙ্গিত করলো। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হঠাৎ গোল্ডেন ড্রাগনের শরীরের ভেতর থেকে বেরিয়ে এলো এক বিশাল ভয়ঙ্কর দানব। দানবটির মাথা ছিল 5টি, আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো প্রতিটি মাথার সঙ্গে যুক্ত ছিল আলাদা এক মৌলিক শক্তি। প্রাচীন চীনা পৌরাণিক কাহিনীর সেই ভয়ঙ্কর 5 মাথাওয়ালা দানব যেন বাস্তব হয়ে সবার সামনে হাজির হলো। কেউ কিছু বুঝে ওঠার আগেই তার 5টি মাথা থেকে ছুটে এলো 5 ধরনের বিধ্বংসী শক্তি। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো পরিস্থিতি বদলে গেল। যে গোল্ডেন ড্রাগন সবাইকে বাঁচাতে চেয়েছিল, তার শরীর থেকে জন্ম নিল এমন এক দানব যাকে হয়তো থামানোই অসম্ভব।